হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার চলে আসলাম। সারাদিন সকাল থেকে কি কি করছি তোমরা সেটা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো আজকে একটু খুবই কাজে তাড়া ছিল, কারণ বড়মশাই আজকে বাইরে যাওয়ার কথা। তো চলেও গেছে সে। এখন যখন আমি ভিডিওটা আপলোড করছি সে চলেও গেছে। তো খুবই ব্যস্ততার মধ্যে সব কিছু ভালো করে তোমাদের সঙ্গে তুলে ধরতেও পারিনি। তো ওই যে সকালবেলা দেখতেই পাচ্ছ চা করছি। চা করে খেয়ে নিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে চলে এলাম কিচেনে, রোজকার কাজ। এই যে কিচেনটা পুরো ক্লিন করা হয়ে গেলো, পরিষ্কার করে বাসন মেজে। আর জামা কাপড় কাচাটা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, কারণ কি বললাম তো খুবই তাড়া ছিল। এদিকে বাজারেও যাওয়ার আছে, এদিকে রান্নাও করার আছে, আবার বড়মশাই বেরোবে, সেই জন্য খুবই একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এই যে ঘর দৌড় মুছে তারপরে চলে যাব বাজারে। তো এই দেখো বাজারে গিয়ে চিকেন নিয়েছি, ধনেপাতা দেখো কত ধনেপাতা নিয়েছি বন্ধুরা, সাথে টমেটো, ফুলকপি এখন রোজকার হয়ে গেছে, আলু, পেঁয়াজ, আরও বাকি যা সব কিছু তুলে দেখাইনি তোমাদের সামনে। তো এগুলো আজকে বাজার করে নিয়ে এসেছি। তো তারপরে বসে দিলাম ভাত, আর সাথে আবার একটু চা করে একটু খেয়ে নিলাম। তো বড়মশাই তো খাবেই না, তাকে জোরজবস্তি করে তারপরে একটু খাওয়ানো হয়েছে। তো দেখতেই পারলে তোমরা, চিকেনটা ধুয়ে নিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন সঙ্গে একটু তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণই মাখা ছিল। তারপরে তো সে তো খাবে না, তারপর অনেক জোর করার পরে তো তারপর বললো ঠিক আছে একটু ফুলকপি ভাজা দিয়ে ভাত ঘি দিয়ে খেয়ে যাবো। তো তাই করলাম যথারীতি। ভাত তো হয়ে গেছে, আর এই যে একটু ফুলকপি ভাজা করে নিয়ে তাকে একটু ঘি দিয়ে লঙ্কা দিয়ে কোনোরকম একটু অল্প একটুই খেয়ে সে বেরিয়ে গেছে। এই যে বড়মশাইয়ের খাবার, খেতেই চাইছিল না, অনেক জোর করার পর খেয়েছে। কারণ বাইরে গেলে, কাজে গেলে না খেতে চায় না একদম। তো তারপরে এলাম চিকেনটা করতে। আজ আর বেশি কিছু করিনি, কালকের ডাল ছিল কতগুলো, এই ভাজাটা দেখলে ভাজলাম, আর এই চিকেন আর একটু ধনেপাতার চাটনি করেছিলাম। তো দেখতেই পেরেছো তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আলু, এই যে লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটাকে এই যে তারপর দুটো টমেটো দিয়ে দিলাম, আর চিকেনে কোনো জল দিইনি, কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েই করবো পুরো মাংসটা, চিকেনটা। ওই চিকেন থেকে যা জল বেরোবে, দেখো কত জল বেরিয়েছে, দেখেছো, ঢাকা দিয়েছিলাম। তো চিকেনটা প্রায় আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আলু সেদ্ধ হয়ে গেছে। চিকেন আলু না দিলে ভালো হতো, কিন্তু একটু চিকেনের সঙ্গে একটু আলু না হলে ঠিক আমার নিজেরই ভালো লাগে না, বাচ্চাদের আর কি। তো তারপরে বেশি করে ধনেপাতা দিয়ে দেবো। আজকে আর চিকেন মশলা বা গরম মশলা এগুলো কিছুই দিইনি, এটা বেশি করে পরিমাণে ধনেপাতা, আর কি পুরো পাতাগুলো ডাঁটা বাদ দিয়ে শুধু পাতাগুলো বেশি করে দিয়ে খুব সুন্দর হেভি টেস্ট হয়েছিল। আর হয়ও খুবই টেস্ট হয়, বেশি করে ধনেপাতা দিলে না আলাদাই একটা স্বাদ হয়, খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম ধনেপাতার চাটনি। এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, একটু রসুন, বেশি করে কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু পেস্ট করে নিয়ে তারপরে যে লেবুর রস দিয়ে। তো আজকে ছিল এই ডাল, ধনেপাতার চাটনি, আলু ফুলকপি ভাজা, চিকেন। তো তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এই নাটাই মা চন্দ্র পুজো দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে নিয়ে 3 সপ্তাহ হয়ে গেল, পরের সপ্তাহটা বাদ দেবো, একটা সপ্তাহ বাদ দিতে হয়, তারপরের সপ্তাহ আর বড় করে করবো, সেটাও তোমাদের সামনে দেখাবো, তুলে ধরবো।